হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্টসের ক্লাসে। তো এটা ক্লাস 1 অ্যান্ড এই চ্যাপ্টারটা এইচএসসির জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে খুব সুন্দরভাবে নাম্বার পাওয়া যায়। তো চলো আমরা শুরু করি। তো এই চ্যাপ্টারে আমরা দুইটা জিনিস নিয়ে পড়বো মেইনলি, ঠিক আছে? এক নাম্বার হইতেছে হলো তোমার ম্যাট্রিক্স, ঠিক আছে? আর 2 নাম্বারে হচ্ছে হলো তোমার ডিটারমিন্যান্টস, ঠিক আছে? ওকে, তো এখন এই যে ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে আমরা অনুশীলনী 1 এতে পড়ব, ঠিক আছে? আর ডিটারমিন্যান্টস হচ্ছে অনুশীলনী 1B-তে পড়ব, ঠিক আছে? আর এই পুরাটুক কোর্স জুড়ে আমি যেই বই ফলো করব, ঠিক আছে, ওই বই হচ্ছে হলো তোমার অসীম কুমার সাহা স্যারের বই, ঠিক আছে? অসীম কুমার সাহা স্যারের বই। আই থিঙ্ক অক্ষরপত্র, আমার ঠিক মনে নাই, বাট আই থিঙ্ক অক্ষরপত্র, ঠিক আছে? ওকে, আমি ভুল হইলে আই এম নট শিওর, বাট আই থিঙ্ক এটা অক্ষরপত্রের। ওকে, তো চলো শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে যে ম্যাট্রিক্স কী। আচ্ছা আসো ম্যাট্রিক্স কী পড়ি। ম্যাট্রিক্স, ঠিক আছে? তো ম্যাট্রিক্স হচ্ছে, যদি আমি কেতাবি ভাষায় বলতে চাই, তাহলে কিছু তথ্য এবং কিছু উপাত্তকে যদি আমি সারি এবং কলামে সাজাই, তাহলে সেইটা একটা আয়াতাকার বিন্যাস গঠন করে। তাকে বলা বিন্যাস গঠন করে, তাকেই হলো তোমার ম্যাট্রিক্স বলে, ঠিক আছে? এটাকে ম্যাট্রিক্স বলে। তো এখন যদি আমি বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই, মনে করো হচ্ছে এ, বি, সি, তিনজন মানুষ আছে। এই এবিসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের একটা শিট বানাবা। তো আমি এবিসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের একটা শিট বানাইছি, ঠিক আছে? এখন এইটার তথ্য বা উপাত্তগুলো কি? ওদের নাম্বার। তো এখন নাম্বারগুলো যদি আমি লিখি, 50, 60, 80, 90, 60, 20, 60, 80, 90, ঠিক আছে? এমন করে যদি লিখি, একটা জিনিস তুমি খেয়াল করো যে এইখানে একটা আয়াতাকার বিন্যাস হয়েছে। এটা আয়াতাকার না? হ্যাঁ, আমার বর্গক্ষেত্রের মতো লাগতেছে, বাট এটা বর্গক্ষেত্র না, আসলে এটা আয়াতাকার। তো আয়াতাকার একটা বিন্যাস তৈরি হয়েছে। তো এই বিন্যাসকেই বলে হইতেছে হলো তোমার ম্যাট্রিক্স, ঠিক আছে? এখানে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এখন আসো ভাইয়া, আপনি বলছিলেন যে সারি এবং কলামে সাজাবেন। তো ভাইয়া সারি এবং কলামটা কি? আসো আমরা সারি এবং কলাম সম্পর্কে জানি। আচ্ছা, তুমি যদি এই ম্যাট্রিক্সটার, ঠিক আছে, ভূমি বরাবর যাও বা আনুভূমিক বরাবর যাও, তাহলে এইটা হচ্ছে সারি, ঠিক আছে? তুমি যদি এই ম্যাট্রিক্সের উলম্ব বরাবর যাও, তাহলে এটা হচ্ছে তোমার কলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার কলাম, ঠিক আছে? সারি। তুমি যদি হলো তোমার আনুভূমিক বরাবর যাও, তাহলে হচ্ছে হলো তোমার সারি। আর যদি তুমি উলম্ব বরাবর যাও, তাহলে তুমি পাবা হচ্ছে কলাম, ঠিক আছে? উলম্ব বরাবর গেলে তাহলে তুমি পাবা হচ্ছে তোমার কলাম, ঠিক আছে? ওকে, তাহলে তুমি পাবা হচ্ছে কলাম। এখন আসো, যদি আমি বলি যে এখন দুইটা ম্যাট্রিক্স নেই, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, এটা একটা ম্যাট্রিক্স হইল ভাইয়া। আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইটা আর একটা ম্যাট্রিক্স হলো, তাই না? এখন আমি যদি বলি যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ, আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে বি, ঠিক আছে? তো এখন একটা জিনিস বুঝো বা আমার কথা শুনো তুমি। প্রথমে হচ্ছে, পৃথিবীতে যত ম্যাট্রিক্স আছে, সব ম্যাট্রিক্সেরই একটা ক্রম থাকে বা মাত্রা থাকে, বা হচ্ছে হলো তোমার অর্ডার থাকে। তো মাত্রা এবং ক্রম, এটার ইংলিশে হচ্ছে অর্ডার, মাত্রা বা ক্রম, ঠিক আছে? তো সবগুলো ম্যাট্রিক্সেরই একটা মাত্রা থাকে বা ক্রম থাকে। সেই মাত্রা বা ক্রম যেটাকে আমি ইংলিশে বলি অর্ডার হচ্ছে হলো তোমার সারি বাই কলাম। সারির ইংলিশ কি ভাই? রো।
বাই কলাম ইংলিশ তো কলামই, ঠিক আছে, কলাম, ঠিক আছে। এইটা হইলো তোমার যে কোনো ম্যাট্রিক্সের তোমার মাত্রা, ক্রম বা অর্ডার, ঠিক আছে। ওকে, গেল। তো এখন আমি এই যে এ আর বি সেইটার হলো তোমার মাত্রা বা ক্রম বের করতে চাচ্ছিলাম, ঠিক আছে। তো এখন মনে করো এই ম্যাট্রিক্সটার মধ্যে কয়টা সারি আছে আগে দেখব। একটা, দুইটা সারি আছে। তো আমি মাত্রাটা এই ম্যাট্রিক্সটার একদম ডানে নিচে ব্র্যাকেটের বাইরে লিখব ছোট করে, ঠিক আছে। এইভাবেই তোমার ক্রম বা মাত্রা লিখতে হয়। দেখো, এই ম্যাট্রিক্সের সারি আছে 1 2, তাহলে হলো তোমার 2টা সারি। এই ম্যাট্রিক্সের ক্রম তোমার কলাম কয়টা ভাইয়া? 1 2 3, 3টা কলাম, তাহলে বাই দিয়ে আমি কলাম লিখে দিব, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখো ভাইয়া, এই যে গুণ চিহ্নটা বা আমি যাকে বলি হলো তোমার বাই, ঠিক আছে, এটা কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে বাই, এটাকে কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ পড়া যাবে না। তোমরা সায়েন্সে পড়ো, তোমাদের বুঝতে হবে, তোমাদের ক্ষেত্র বিশেষে এগুলোর নামগুলো সেভাবেই নিতে হবে। তুমি যদি বলো সারি, গুণ, কলাম, তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখায় না। তুমি সায়েন্সে পড়ো, তোমার বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে। এটা সারি বাই কলাম, ম্যাট্রিক্স এটাকে বাই পড়া হয়, হ্যাঁ। তো দেখো একটা জিনিস ভাইয়া, যে এই এটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন যদি আমি বলি ভাই বি এর মাত্রা বা ক্রম কত, তাহলে দেখো বি এর সারি কয়টা? 1 2 3, 3টা সারি, তো 3। বি এর বি এর কলাম কয়টা? 1 2 3, বি এর 3টা কলাম না? বি এর 3টা কলাম না, তাহলে বাই 3। তো এখন তাহলে বি এর ক্রম কত? 3/3, তাহলে বি একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, হ্যাঁ। এ একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স, বি একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন আর একটা জিনিস বুঝো, যে তুমি যখন একটা ম্যাট্রিক্স দেখবা, ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভিতরে প্রত্যেকটা এলিমেন্টের একটা নাম আছে, সেটা হচ্ছে তোমার ভুক্তি বলা হয়, ঠিক আছে, ভুক্তি। এই ম্যাট্রিক্সের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টসের নাম হচ্ছে তোমার ভুক্তি, ঠিক আছে। প্রত্যেকটা এলিমেন্টসের নাম হচ্ছে তোমার ভুক্তি, হ্যাঁ। যেমন এই যে 1 একটা ভুক্তি, 2 একটা ভুক্তি, 3 একটা ভুক্তি, 4 একটা ভুক্তি, 5 একটা ভুক্তি, 6 একটা ভুক্তি, এইগুলোকে বলা হয় তোমার ভুক্তি। এখন আমি যদি বলি যে তুমি ক্রম দেখে হলো তোমার কোনো একটা ম্যাট্রিক্সের ভিতরে কয়টা ভুক্তি থাকতে পারবে, ঠিক আছে, সেই মানে কয়টা থাকতে পারবে সেটা তুমি বুঝতে পারবা। তাহলে আসো হলো তোমার কোনো একটা ম্যাট্রিক্সের ভুক্তি বের হওয়ার সূত্রটা লিখি, ঠিক আছে। আমরা যদি লিখি যে হলো তোমার ভুক্তি সংখ্যা, মোট ভুক্তি সংখ্যা, ভুলে লিখছি, যাই হোক, মোট ভুক্তি সংখ্যা হবে, হ্যাঁ। মোট ভুক্তি সংখ্যা হলো তোমার এ ইন্টু বি। এখন এ বি কি ভাইয়া? এখানে এ হইতেছে হইল তোমার রো নাম্বার, আর বি হইতেছে হলো তোমার কলাম নাম্বার, ঠিক আছে। বি হইতেছে হলো ভাইয়া তোমার কলাম নাম্বার, ঠিক আছে। এ হইতেছে রো নাম্বার, আর বি হইতেছে ভাইয়া তোমার কলাম নাম্বার, ঠিক আছে। ওকে, এখন আমি যদি বলি যে একটা প্রথম প্রশ্ন দিই, এ ম্যাট্রিক্সের হলো তোমার মোট ভুক্তি কত? তাহলে এ ম্যাট্রিক্সের মোট ভুক্তি হইলো তোমার, দেখো আমি কি বলছিলাম, যে রো নাম্বার ইন্টু কলাম নাম্বার। আমি কিন্তু বাই বলি নাই, আমি কিন্তু ইন্টু বলছি ভাইয়া, আমি কিন্তু বাই বলি নাই, কিন্তু আমি ইন্টু বলছি, মানে গুণ করে ফেলতে হবে। রো নাম্বার আর কলাম নাম্বার গুণ করো। এখানে রো নাম্বার কয়টা? 2টা, কলাম নাম্বার কথা 3টা। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2টা আর 3টা, তাই না? তাহলে 2 আর 3 গুণ করে দাও, তাহলে 6টা। তাহলে এই ম্যাট্রিক্সের মধ্যে ভুক্তি কয়টা থাকতে পারবে? 6টা। এখন ভাই আমি যে এই যে 6টা আমি বিশ্বাস করি নাই যে 6টা আছে, আমি দেখি 6টা আছে কিনা, ঠিক আছে। 1 2 3
4 5 6, তাই না? 6টা। ওকে, এখন আসি তোমার বি ম্যাট্রিক্সে। আবার যদি আমি বলি বি ম্যাট্রিক্সের মোট ভুক্তি কয়টা, বা বি ম্যাট্রিক্সের ভিতরে কয়টা ভুক্তি থাকতে পারবে? তো ভাইয়া বি ম্যাট্রিক্সের রো নাম্বার কত? রো নাম্বার 3, কলাম নাম্বার 3। তাহলে 3 আর 3 যদি আমি গুণ করে দেই, তাহলে 3 তিরিকে 9, তাহলে বির মধ্যে আছে হলো তোমার 9টা ভুক্তি। ঠিক আছে, 9টা ভুক্তি। তাহলে আমি ভাই এটাও বিশ্বাস করে নেই, আমাকে গুণে দেখান। তাহলে হলো তোমার 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 9টা ভুক্তি। তাহলে আমরা এখন হলো তোমার এই যে তোমার হচ্ছে মাত্রা বের করতে পারবো, আমরা মোট ভুক্তি বের করতে পারবো। ঠিক আছে, এই স্লাইড থেকে তোমার যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হলো তোমার এই সূত্রটা, তোমার হলো এই সূত্রটা, আর হলো এই সূত্রটা নোট করে নেবা। আর এইখানে যেটা আছে এইটা তোমার বুঝে নিতে হবে, কারণ এইটা তোমার লাগবেই, এই ম্যাট্রিক্স করতে গেলে লাগবেই। এই দিকে হচ্ছে আনুভূমিক হচ্ছে সারি, আর উলম্ব হচ্ছে কলাম। ঠিক আছে, আর তোমাকে যদি কেউ বলে যে ভাইয়া ম্যাট্রিক্স কোন কাজে মানে লাগে, তোমরা যদি যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়বা বা আইসিটি প্রোগ্রামিং করতেছো, তারা অ্যারে নামে একটা জিনিসের নাম শুনে থাকবা, অ্যারে। এই অ্যারেটা হচ্ছে নর্মালি ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা কি ভাইয়া? প্রোগ্রামিংয়ে অ্যারে। ঠিক আছে, প্রোগ্রামিংয়ে অ্যারে। ওকে, তো যাই, নেক্সট টপিকে যাই আমরা। আসো এখন আমরা পড়ব ম্যাট্রিক্সের প্রকাশ। ঠিক আছে, ম্যাট্রিক্স এর প্রকাশ। ঠিক আছে, ম্যাট্রিক্সের প্রকাশ। দেখো, ম্যাট্রিক্সের প্রকাশের ক্ষেত্রে ম্যাট্রিক্সকে নর্মালি আমরা 3টা চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। ঠিক আছে, একটা হইল তোমার, যদি আমি 2x2 ক্রমের ম্যাট্রিক্স লিখি, ঠিক আছে, 1 2 3 4, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্স প্রকাশ করি। এভাবে একটা ওয়ে ম্যাট্রিক্স প্রকাশ করার। তারপর আবার 1 2 3 4, এইভাবে আর একটা ওয়ে হলো তোমার থার্ড ব্র্যাকেট দিয়ে আর একটা ওয়ে। আর একটা হলো তোমার 1 2 3 4 হলো তোমার ডাবল স্ট্রেট লাইন দ্বারা। ঠিক আছে, ডাবল স্ট্রেট লাইন দ্বারা। এখন যদি তুমি কোথাও যদি একটা স্ট্রেট লাইন দেখো, এই যে এটার মতো যদি একটা স্ট্রেট লাইন দেখো, তাহলে ওটা ডিটারমিন্যান্ট, ওইটা ম্যাট্রিক্স না। ঠিক আছে, ওটা এক ধরনের ম্যাট্রিক্সই, বাট ওটা ডিটারমিন্যান্ট হিসেবে ধরা হয়, কারণ ওইটা ডিটারমিন্যান্টের প্যারেন্থেসিস। ঠিক আছে, ওকে। এখন আসো নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হইতেছে হলো তোমার ম্যাট্রিক্সের সাধারণ আকার। আচ্ছা, আমি যদি বলি যে একটা 3x3 ক্রমের সাধারণ ম্যাট্রিক্স, ঠিক আছে, মনে করি একটা 3x3 ক্রমের সাধারণ ম্যাট্রিক্স। এখন আমি এর ভুক্তিগুলো লিখব A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এই যে একটা ম্যাট্রিক্স লিখলাম আমি। ঠিক আছে, এইটা হইলো তোমার 3x3 ক্রমের সাধারণ ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখো এই ম্যাট্রিক্সের এইগুলো সব ভুক্তি। তো ভাইয়া তো বুঝলাম একটা ধ্রুবক, যে কোনো একটা সংখ্যা হইতে পারে। এই ভিতরের যে নাম্বারগুলা কি ভাইয়া? এই নাম্বারগুলার এই যে মনে করো A11, ঠিক আছে, A11 মনে করে যে এই ভুক্তিটা আমি নিলাম A11। এই ভুক্তিটার ক্ষেত্রে হইল তোমার এইটা হচ্ছে তোমার I, এইটা হইতেছিল তোমার J। এখন ভাইয়া I J মানে কি ভাইয়া? I J মানে হচ্ছে হলো তোমার এই যে I ইকুয়াল টু হলো তোমার রো নাম্বার, আর J মানে কি ভাইয়া? J হলো তোমার কলাম নাম্বার।
কলাম নাম্বার, ঠিক আছে। জে মানে হলো তোমার কলাম নাম্বার, ঠিক আছে। আই মানে হলো তোমার রো নাম্বার, জে মানে হচ্ছে কলাম নাম্বার। তো আমি এইটাকেই আমি বদলায় এইভাবে লিখতে পারি এ আই জে, ঠিক আছে। এখন এই যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি হলো তোমার এ আই জে ফরম্যাটে আছে, ঠিক আছে, এ আই জে ফরম্যাটে আছে। এখন ভাইয়া তাহলে A11 এটা দেখো সারি নাম্বার 1 কলাম নাম্বার 1, আই নাম্বার 1 জে নাম্বার 1, জে, ঠিক আছে। এটার আই হচ্ছে 1, জে হচ্ছে 1, তাহলে এটার রো নাম্বার 1 কলাম নাম্বার 1, দেখো এটা প্রথম কলাম প্রথম সারিতে আছে, ঠিক আছে, প্রথম কলাম প্রথম সারিতে আছে। এখন তুমি এই যে দ্বিতীয়টা এই ভুক্তির দিকে তাকাও, আই হচ্ছে কত, দেখো আই হচ্ছে 2, জে হচ্ছে 2, তাই না, আই 2 জে 2, তাহলে এটা দেখো, তাহলে এটা দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে থাকার কথা না, দেখো দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে থাকা। মেইনলি এই নাম্বারগুলা কততম সারি এবং কততম কলামে এই ভুক্তিটা আছে সেইটা বোঝায়, ঠিক আছে। এটা হলো তোমার কততম ভুক্তি আর কততম কলামে আসে সেইটা বোঝায়। ও গট ইট। এখন এইটাকে আমি এটাকে আমি একদম সাধারণ ফরম্যাট বা একদম ছোট করে এভাবে লিখতে পারি এ আই জে 3/3। এখন এ আই জে এমন, এটা দ্বারা বোঝা হচ্ছে এ আই জে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্স 3/3 ক্রমের, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা দ্বারা আমি এই ম্যাট্রিক্সটাই বোঝাচ্ছি, ঠিক আছে। এখন কলাম সংখ্যা সারি সংখ্যা বসায় 3/3 ক্রমের একটা সাধারণ ম্যাট্রিক্স আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। ওকে, এখন যাই আমরা এইটার কিছু ম্যাথস দেখে নিই, ঠিক আছে। ওকে, তো এখন যদি আমরা ম্যাথে আসি, তাহলে এখানে আমাকে ম্যাথটা কি বলছে দেখো, একটি 2/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদসমূহ এ আই যে এই শর্তটা দ্বারা প্রদত্ত, ঠিক আছে। মনে করো একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স, তো আমি এখন 2/3 ক্রমের সাধারণ ম্যাট্রিক্স লিখব, যেটা আমি শিখছিলাম, এই যেখানে আমরা সাধারণ ম্যাট্রিক্স বের করা শিখছিলাম না, এই ম্যাট্রিক্সটা আমি এখানে লিখব। যে মনে করি এ ইজ ইকুয়াল টু 2/3 ক্রমের, মানে সারি দুইটা, মানে হলো তোমার দুইটা সারি হবে, 3টা কলাম হবে, ঠিক আছে, 3টা কলাম হবে, তাই না। ওকে, তাহলে প্রথম সারি লিখি এ, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, তাই না। গেল একটা সারি গেল, 3টা কলাম গেল। আবার 2 নাম্বার সারি এ, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম। দেখো দুইটা কলাম হয়েছে আমাদের, দুইটা সারি হয়েছে, 3টা কলাম হয়েছে, 2টা সারি 3টা কলাম। এখন আমাদের ম্যাট্রিক্সটা হয়ে গেছে। এখন শর্ত সাপেক্ষে আমাকে এটা শর্ত দিয়ে দিছে, এখন শর্ত সাপেক্ষে এই ম্যাট্রিক্সটার আমি মান বের করব, ঠিক আছে। এই শর্তটার সাপেক্ষে আমি এই ম্যাট্রিক্সটার মান বের করব। আচ্ছা, বের করি। আমি ম্যাট্রিক্সের মান আমি এই সাইডে বের করব, এই যে এই সাইডে বের করব, ঠিক আছে, এই সাইডে বের করব। আচ্ছা দেখো, প্রথম ভুক্তি A11, আয়ের মান 1, জে এর মান 1, তাহলে শর্তটা লিখি যে হাফ 1 - 2 × 1 হোল স্কোয়ার কত হয়, 2 × 1 = 2, 2 থেকে 1 গেলে -1, 2 থেকে 1 গেলে -1, 1কে যদি স্কোয়ার করে তাহলে 1, তাহলে -1কে যদি স্কোয়ার করি 1, তাহলে হাফ, এটা হাফই হয়, তাই না। A12 হাফ, আয়ের মান 1, জে এর মান 2, তাহলে 2 × 2 = 4, 4 - 1 - 3, -3 স্কোয়ার করলে 9, 9/2, তাই না। এখন যদি আমি A13 বের করি, তাহলে হাফ 1 - 2 × 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 × 2 = 6, 6 - 1 5, 5 × 5 = 25/2, 25/2, তাই না। তাহলে আমি A11, A12, A13 বের করে ফেলছি আমি, তাই না। ওইটা আমি বসাই দিব, হাফ
9/2, 25/2। এখন আমার বের করা লাগবে কোনগুলো? আমার বের করা লাগবে এইগুলা, তাই না? এখন যদি আমি বের করি তাহলে A21 অর্থাৎ হাফ 1, ওয়ান হবে না। এখন দেখো একটা জিনিস, এখন আয়ের মান কিন্তু 2 আর জে এর মান কিন্তু 1, তাই না? 2 - 2 × 1 হোল স্কোয়ার, তাহলে এটা হবে 0। A22 = হাফ ইন্টু 2 - 2 × 2 হোল স্কোয়ার, 2 2 4, 4 - 2 -2, -2কে স্কোয়ার করলে 2 2 4, 4 - 2 2, 2কে স্কোয়ার করলে হলো তোমার 8। দেখো এখন A22 ক্ষেত্রে, ঠিক আছে, 2 2 4, 4 থেকে 2 বাদ দিলে হইতেছিল -2, -2কে স্কোয়ার করলে 4, 4/2 2, ঠিক আছে। A23 কি দাঁড়ায় ভাইয়া? হাফ 2 - 2 × 3 হোল স্কোয়ার। তাহলে দেখো তোমার হচ্ছে 3 2 6, 6 - 2 4, -4, 4কে স্কোয়ার করলে হইলো তোমার, -4কে স্কোয়ার করলে 16, 16/2 হইলো তোমার 8। তাহলে দেখো 0 2 8 আমি ম্যাট্রিক্সটা গঠন করে ফেলছি। ইহাই হলো তোমার 2/3 ক্রমের একটি ম্যাট্রিক্স, যা এই শর্তকে স্যাটিসফাই করে, ঠিক আছে। ওকে, তো আসো আমরা এখন নেক্সট টপিকে যাই। তো নেক্সট টপিক হলো তোমার ম্যাট্রিক্সের প্রকারভেদ, ঠিক আছে। ম্যাট্রিক্স এর প্রকারভেদ। আমাদের অনেকগুলো ম্যাট্রিক্সের অনেকগুলো প্রকারভেদই পড়তে হবে, বাট আমরা এইচএসসির জন্য কতগুলো এখন ভালো মতো পড়বো আর কতগুলো অ্যাডমিশনের জন্য রেখে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি প্রথম প্রকার তোমার সারি কলাম, প্রথমটা হচ্ছে সারি কলাম, ঠিক আছে। সারি কলাম না, সারি ম্যাট্রিক্স, মাই ব্যাড, সারি ম্যাট্রিক্স, ঠিক আছে। সারি ম্যাট্রিক্সকে আমরা ইংলিশে বলি রো ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন রো ম্যাট্রিক্স কি ভাই? কেতাবি ভাষায় যখন কোনো ম্যাট্রিক্সের মাত্র একটি মাত্র সারি থাকে এবং n সংখ্যক কলাম থাকে, মানে কলামটা ফিক্স করা নাই, খালি সারিটা ফিক্স করা একটাই থাকবে, তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলি, ঠিক আছে। আমরা ম্যাথমেটিক্যালি দেখি 1 2 3, এইটা একটা সারি ম্যাট্রিক্স, কারণ দেখো এইটার সারি মাত্র একটাই 1 বাই, কিন্তু এটার কলাম সংখ্যা n-তম, মানে ইচ্ছা মতো নিছি আমি 3টা কলাম নিছি, তাই এটা হলো তোমার সারি ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে সারি ম্যাট্রিক্সের কন্ডিশন কি ভাইয়া? ক্রম 1/n, ঠিক আছে। ক্রম হচ্ছে 1/n, সারি ম্যাট্রিক্সের ক্রম 1/n, মানে সারিটা তোমার তোমার সারিটা ফিক্স থাকবে আর এনটা কলামটা ইচ্ছা মতো হইতে হবে। এন কি ভাইয়া? এন হলো তোমার, আমি এনটাও লিখে দিই, এন হলো তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। ওকে, এখন যদি আমি যাই কলাম ম্যাট্রিক্সে ভাই, কলাম ম্যাট্রিক্স 2 নাম্বার প্রকারভেদ হচ্ছে কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে। ম্যাট্রিক্স বা হলো তোমার এটার ইংলিশ তো সেমি, কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে, কলাম ম্যাট্রিক্স। এখন আমি যদি কলাম ম্যাট্রিক্স বলি, যদি কেতাবি ভাষায় বলি, যে ম্যাট্রিক্সের একটা মাত্রই কলাম থাকবে তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে। ওকে, আমি যদি লিখি 1 2 3, এইটা একটা কলাম ম্যাট্রিক্স, কারণ এটার কলাম একটাই আছে কিন্তু সারি আছে 3টা। দেখো ভাইয়া, তোমার একটা সারি, 2টা সারি, 3টা সারি, কিন্তু কলাম শুধু একটাই, কিন্তু সারি আছে 1 2 3, 3টা সারি আছে এবং একটা কলাম আছে, তাই এটা হলো তোমার কলাম ম্যাট্রিক্স। এখন আসি এটার কন্ডিশন কি ভাইয়া? এটার কন্ডিশনটা কি দাঁড়াবে? সেমভাবে কন্ডিশনটা দাঁড়াবে, দেখো কন্ডিশন
কন্ডিশন হলো তোমার ক্রম n/1। এখন তোমার একটা জিনিস দেখো, খেয়াল করো যে তোমার কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলাম সংখ্যা ধ্রুবক কিন্তু সারি সংখ্যা পরিবর্তনশীল। ঠিক আছে, সারি সংখ্যা পরিবর্তনশীল, কিন্তু সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা হলো তোমার রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে হলো তোমার কলাম সংখ্যা পরিবর্তনশীল এবং রো সংখ্যা কনস্ট্যান্ট। ঠিক আছে, রো সংখ্যা কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবা, এই কনসেপ্টগুলো মাথায় রাখবা। তো আসো 3 নাম্বার প্রকারভেদে চলে যাই আমরা। 3 নাম্বার প্রকারভেদ কী ভাইয়া? 3 নাম্বার হলো তোমার আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, আয়তাকার ম্যাট্রিক্স বা হইল তোমার রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, বা হলো তোমার রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এখন ভাইয়া রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কি? যদি কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান না হয় তাহলে তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। দেখো ভাইয়া, আমার মনে করি হলো তোমার রো নাম্বার হলো তোমার m, আর হলো তোমার কলাম CLUMN, কলাম নাম্বার n। তাহলে আয়তাকার ম্যাট্রিক্সের জন্য কন্ডিশন দাঁড়ায় হলো তোমার m ইজ নট ইকুয়াল টু n, অর্থাৎ রো নাম্বার আর কলাম নাম্বার সমান হওয়া যাবে না। ঠিক আছে, যদি আমি একটা আয়তাকার ম্যাট্রিক্স লিখি ভাইয়া, তাহলে দেখো 1 2 3 4 5 6, এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। কারণ এই যে সারি সংখ্যা 2টা, কলাম সংখ্যা 3টা, এটা যদি m হয়, এটা যদি n হয়, তাহলে এর দুইটা সমান না। ঠিক আছে, এটাকে বলা হলো তোমার আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন 4 নম্বরে যদি যাই ভাই আমার, তাহলে তোমার বর্গ ম্যাট্রিক্স বা হইল তোমার স্কয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন যদি বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স পড়াই তোমাদের ভাইয়া, তাহলে আমি এইখানে অলরেডি রো নাম্বার আর কলাম নাম্বার MRN ধরছি, তার আমি সামনে আর ধরতেছি না, আমি MRN দিয়ে হলো তোমার রো আর কলাম নাম্বার বোঝাচ্ছি। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্সে যদি কেতাবি ভাষায় বলি, তাহলে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয় তাকে হলো বর্গ ম্যাট্রিক্স বলে। এখন যদি ভাইয়া বর্গ ম্যাট্রিক্সের কন্ডিশন লিখি, তাহলে m ইজ ইকুয়াল টু n। আমি যদি বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ দিই, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, দেখো একটা জিনিস খেয়াল করো, তাহলে তোমার একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, তাই না? তাহলে এটার কলাম সংখ্যা 3, একটা কলাম, 2টা কলাম, একটা সারি, 2টা সারি, 3টা সারি, সারি সংখ্যা 3, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, কলাম সংখ্যা 3। তাহলে এটা সারি সংখ্যা কলাম সংখ্যা সমান। দেখো, এইটা যদি সারি সংখ্যা যদি m হয়, কলাম সংখ্যা যদি n হয়, তাহলে দুইটা ইকুয়াল, যার কারণে হচ্ছে এটা স্কয়ার ম্যাট্রিক্স। গট ইট? ওকে, এখন যাই হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা টাইপ আছে, সেটা হলো তোমার কর্ণ। ঠিক আছে, এখন আমরা একটা কনসেপ্টে যাব, ম্যাট্রিক্সের কর্ণ। ঠিক আছে, আমি যদি ম্যাট্রিক্সের কর্ণ কনসেপ্টে যাই, আমি একটা 3x3 ক্রমের সাধারণ বর্গ ম্যাট্রিক্স নেই। বর্গ ম্যাট্রিক্স কি বুঝাই আসছি, A11 A12 A13 21 A22 A23 A33। ঠিক আছে, একটা সাধারণ ম্যাট্রিক্স নিচ্ছি। ঠিক আছে, এখন এই সাধারণ ম্যাট্রিক্সটার
এই সাধারণ ম্যাট্রিক্স একটা তুমি কি একটা জিনিস জানো যে একটা বর্গক্ষেত্রের হলো তোমার দুইটা কর্ণ থাকে, এগুলোকে কর্ণ বলে, ঠিক আছে, এগুলোকে কর্ণ বলে, ঠিক আছে। তো এটা জানার কথা, অবশ্যই জানবা তুমি, ঠিক আছে। তো কর্ণ থাকে, তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা কর্ণ আছে, একটা হলো তোমার মুখ্য কর্ণ, একটা হচ্ছে হলো তোমার গৌণ কর্ণ, ঠিক আছে। একটা হচ্ছে মুখ্য কর্ণ, একটা হচ্ছে তোমার গৌণ কর্ণ। তো এইটাকে বলা হইতেছিল তোমার মুখ্য কর্ণ, ঠিক আছে। এইটাকে বলা হলো কি হলো এটাকে বলে তোমার মুখ্য কর্ণ, আর এইটাকে বলে তোমার গৌণ কর্ণ, ঠিক আছে। এইটাকে বলে তোমার গৌণ কর্ণ, ঠিক আছে। ওকে, এইটাকে বলে তোমার গৌণ কর্ণ। কি লিখলাম এটা? গৌণ কর্ণ। আর হলো তোমার এইটাকে বলা হলো তোমার মুখ্য কর্ণ, ঠিক আছে। এখন মুখ্য কর্ণের একটা কন্ডিশন আছে, সেটা হলো তোমার আই ইকুয়াল টু জে, ঠিক আছে। এটা হলো কন্ডিশন। দেখো মুখ্য কর্ণের আই আর জে সব সমান না, তাহলে সেটাকে মুখ্য কর্ণ বলে। আর গৌণ কর্ণ নিয়ে এত অ্যানালাইসিস করার দরকার নাই। গৌণ কর্ণের একটা জিনিস তুমি বুঝবা যে আই আর জে দেখো গৌণ কর্ণের ক্ষেত্রে তোমার আই আর জে যদি যোগ করো তাহলে সমান হবে। দেখো 3 আর 1 4, 2 আর 2 4, 3 আর 1 4, তাহলে এই তিনটাই হলো তোমার গৌণ কর্ণের আন্ডারে, ঠিক আছে। গৌণ কর্ণের কন্ডিশন কি? ভুক্তিগুলোর যোগফল সমান, ঠিক আছে। কন্ডিশন কি তোমার ভুক্তিগুলোর যোগফল হলো তোমার সমান, ঠিক আছে। ভুক্তিগুলোর যোগফল সমান। তো এই দুইটা জিনিস তুমি মনে রাখবা, ঠিক আছে। ওকে, এখন ম্যাট্রিক্সের কর্ণ গেল। এখন আসি আমি কয়েকটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্সের, ঠিক আছে। প্রথমে যদি একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি আসি, সেটা হলো তোমার 5 নাম্বার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স যাকে বললাম ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যাকে বললাম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি? দেখো আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি 1 2 3 0 4 5 0 0 6, এই ম্যাট্রিক্সটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটার দিকে তাকাও, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের দিকে তাকাও, দেখো এটা তোমার প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলা অশূন্য, মানে শূন্য না, কিন্তু নিচের ভুক্তিগুলো শূন্য। এখন এই ভুক্তিগুলো মিলে একটা ত্রিভুজ তৈরি করছে না, তাহলে একে ঊর্ধ্ব ত্রিভুজাকার বলে, ঠিক আছে। এখন তো ভাই আমাদের তো ভাই মানে চিত্রকার না যে আমরা চিত্র দেখে মনে রাখবো, ভাই আমাদের তো ম্যাথমেটিক্যাল কন্ডিশন লাগবে। তো আসো কন্ডিশনও দেই তোমাকে। কন্ডিশন, ঠিক আছে। কন্ডিশন 1 নাম্বার কন্ডিশন দেখো। এখন দেখো তুমি যদি এইগুলাকে সাধারণ আকৃতির সাথে মিশাও, তাহলে এই ভুক্তিটা হলো তোমার, দেখো দাঁড়াও এটা দেখ, এই ভুক্তিটা A11, এই ভুক্তিটা A12, এই ভুক্তিটা A13, তাহলে দেখবা প্রধান কর্ণের এই যে ভুক্তিগুলো আছে, এইসব যে প্রধানগুলোর উপরে যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলোর ক্ষেত্রে হলো তোমার আই ইজ স্মলার দেন জে। দেখো তুমি নিজেই দেখো, তোমার হচ্ছে যে টু কি? টু হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলামে, তাহলে এইটা যদি আই হয়, এইটা যদি হলো তোমার জে হয়, তাহলে আই ইজ স্মলার দেন জে না। আবার এইটার জিনিসটাই দেখো না কেন, হলো তোমার এটা যদি তুমি দেখো তাহলে A23, তাহলে এটা যদি আই হয়, এটা যদি জে হয়, তাহলে আই ইজ স্মলার দেন জে না, ঠিক আছে। তাহলে আই স্মলার দেন জে শর্ত সাপেক্ষে এই শর্ত সাপেক্ষে যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলা
এই ভুক্তিগুলা অশূন্য, ইজ নট ইকুয়াল টু 0। আচ্ছা, তো আমি একটা শর্ত পাইলাম। এখন আমি ভাই আমি আরও একটু অ্যানালাইসিস করব, আমি আর একটা শর্ত বাইর করবো এখান থেকে। ঠিক আছে, আর একটা শর্ত বাইর করি, কী বাইর করা যায়? দেখো, এই যে প্রধান আল্লাহ মুছে ফেললাম না, ঠিক আছে, এই যে তোমার মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলোর দিকে এখন তাকাও। এই ভুক্তিগুলো কি ভাইয়া? এই ভুক্তিটা A21, তাহলে এটা হলো তোমার I, এইটা হলো তোমার J, তাহলে I ইজ গ্রেটার দেন J। আবার এইটার দিকে তাকাও, A31, তাহলে এটা হলো তোমার I, এটা হলো তোমার J, তাহলে I ইজ গ্রেটার দেন J। এইটার ক্ষেত্রেও দেখবে I ইজ গ্রেটার দেন J। তো আমি একটা সূত্র লিখতে পারি I ইজ গ্রেটার দেন J। ঠিক আছে, তাহলে দেখো নিচের ভুক্তিগুলো শূন্য না, তাহলে AIJ হবে শূন্য। I ইজ গ্রেটার দেন J হইলে AIJ হবে শূন্য, মানে ওই I ইজ গ্রেটার দেন J যে ভুক্তিগুলাতে, সে ভুক্তিগুলো হবে শূন্য। ঠিক আছে, তো ঊর্ধ্ব ত্রিভুজ আকারের এই দুইটাই শর্ত বিদ্যমান। ঠিক আছে, এখন যে আমরা আর একটা টাইপে, সেটা হলো তোমার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই কি কালি আসে, ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন যদি আমি ভাইয়া লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দেখি, তাহলে আমি ম্যাট্রিক্সটা লিখি 1 0 0 2 4 0 3 4 5। দেখো, এটা 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স। দেখো তুমি আগেরটার সাথে ঠিক আছে, তুমি আগেরটার সাথে এটার কোনো মিল পাইতেছো? তুমি আগেরটার সাথে এই যে এটার সাথে এটার কোনো মিল পাইতেছো? হ্যাঁ, পাইতেছো। সেটা কি মিল হইতে পারে ভাইয়া? এইটার ক্ষেত্রে প্রধান মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো অশূন্য ছিল। এইটার ক্ষেত্রে হলো তোমার এইটার ক্ষেত্রে মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো অশূন্য। তো আমি সুন্দর করে এটা লিখতে পারি না যে কন্ডিশনে যায়, যদি আমি এইদিকে অ্যানালাইসিসই করতেছি না, আমি এইটারই বিপরীতটা এইটার মধ্যে লিখতেছি। বিপরীতটা কেমনে ভাইয়া? তোমার 1 নাম্বার I স্মলার দেন J, AIJ ইকুয়াল। দেখো, I স্মলার দেন J এটা কোন পার্টের ক্ষেত্রে? I স্মলার দেন J এটা কোন পার্টের ক্ষেত্রে? এই পার্টের ক্ষেত্রে না। যদি এই পার্টের ক্ষেত্রে হয় তাহলে ওই পার্টগুলো শূন্য, তাহলে AIJ ইকুয়াল টু 0। এখন আবার I ইজ গ্রেটার দেন J, AIJ I ইজ গ্রেটার দেন J ভাইয়া কোন পার্টের জন্য? এই পার্টের জন্য না। যদি এই পার্টের জন্য হয় তাহলে হলো তোমার I ইজ নট ইকুয়াল টু 0, তাই না? আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার থেকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বের করে ফেললাম। আর আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার যখন বের করছি তখন আমরা অ্যানালাইসিস শিখছি যে I ইজ গ্রেটার দেন J কেমনে হয়, I ইজ স্মলার দেন J কেমনে হয়, I ইজ ইকুয়াল টু J কেমনে হয়। হ্যাঁ, I ইজ ইকুয়াল টু J আমরা কোথায় শিখছি? I ইজ ইকুয়াল টু J আমরা হলো তোমার ম্যাট্রিক্সের কর্ণ বা এইখানের টপিকে শিখছি, তাই না? ওকে, তো এখন যাই আমরা আর একটা কর্ণে, সেটা হলো তোমার আর একটা ম্যাট্রিক্সে, সেটা হলো তোমার কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, 7 নাম্বার ম্যাট্রিক্স না? হ্যাঁ, 7 নাম্বার ম্যাট্রিক্স, যেটা হলো তোমার কর্ণ ম্যাট্রিক্স। 7 নাম্বার হইতেছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন কর্ণ ম্যাট্রিক্স কোনটা ভাইয়া? যদি আমি 2 0 0 0 4 0 0 0 6 একটা ম্যাট্রিক্স লিখলাম, ঠিক আছে, 3x3 কমে একটা ম্যাট্রিক্স লিখলাম, এইটাকে বলা হলো তার কর্ণ ম্যাট্রিক্স। দেখো, যদি আমি বাংলা কথা বলি তাহলে
মুখ্য কর্ণ বাদে সবগুলা ভুক্তি যদি শূন্য হয় তাহলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। আবার বলি, মুখ্য কর্ণ বাদে সবগুলা ভুক্তি যদি শূন্য হয় তাহলে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে কন্ডিশন কি দাঁড়াবে ভাই? আমরা ম্যাথমেটিক্যাল মানুষজন, আমার ম্যাথমেটিক্যাল কন্ডিশন লাগবে। তাহলে আমরা যদি কন্ডিশন লিখি, একটাই কন্ডিশন এটার দাঁড়ায়, সেটা হইতেছে দুইটা কন্ডিশন দ্বারা। এক নাম্বার, when i is equal to j, ঠিক আছে, যখন i is equal to j, দেখো i is equal to j কোন ভুক্তিগুলার? অবশ্যই মুখ্য কর্ণের ভুক্তি, অবশ্যই হলো তোমার মুখ্য কর্ণের ভুক্তিগুলার ক্ষেত্রে i equal to j, এবং তো কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য, তাহলে a i j is not equal to 0। ঠিক আছে, আমি যদি আর একটা কন্ডিশন প্রতিপাদন করি, তাহলে যখন দেখো এইগুলার ক্ষেত্রে উপরে আর নিচে, তাহলে এইগুলার ক্ষেত্রে, ঠিক আছে, মেনলি এইগুলার ক্ষেত্রে নয় আই বড় নয় আই ছোট, আই কিন্তু 0 সমান না। সেক্ষেত্রে আই ইজ নট ইকুয়াল টু জে। যখন জের আই আর জে এক না, তখন হইল তোমার এ আই জে, দেখো এ আই জে ইজ ইকুয়াল টু 0, দেখো এ আই জে ইজ ইকুয়াল টু 0। হোয়াট ইট? এটা গেল তোমার কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা গেল তোমার কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের এই দুইটা কন্ডিশন। এখন আসি আমরা স্কেলার ম্যাট্রিক্সে। 8 তোমার স্কেলার ম্যাট্রিক্স, তাই না? স্কেলার ম্যাট্রিক্স বা হইল তোমার স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স। এখন যদি আমি স্কেলার ম্যাট্রিক্স লিখি ভাইয়া, তাহলে দেখো স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হয়। দেখো স্কেলার ম্যাট্রিক্স লিখি 1 0 0 না 2 দিয়ে 2 0 0 0 2 0 0 0 2। ঠিক আছে, এখন দেখো স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়। ঠিক আছে, এটা 3x3 ক্রমের স্কেলার ম্যাট্রিক্স। দেখো কর্ণ ম্যাট্রিক্সের সবগুলা সূত্র স্কেলার ম্যাট্রিক্স মানছে। কর্ণ ম্যাট্রিক্সের সবগুলা সূত্র স্কেলার ম্যাট্রিক্স মানছে। বুঝো, কর্ণ ম্যাট্রিক্সের সবগুলা সূত্র স্কেলার ম্যাট্রিক্স মানছে। স্কেলার ম্যাট্রিক্সের শুধু একটা বেশি কন্ডিশন, মানে একটা কন্ডিশনই থাকবে, সেটা হলো তোমার a11 ইজ ইকুয়াল টু a22 ইজ ইকুয়াল টু a33। ঠিক আছে, অর্থাৎ মুখ্য কর্ণের যে ভুক্তিগুলা সমান হবে, দেখো 2 2 2 সমান হবে। যদি কোনো একটা কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলা সমান হয়, তাহলে সেটাকে হলো তোমার স্কেলার ম্যাট্রিক্স বলে। গট ইট? দেখো শর্টে লিখছি a11 মানে এই ভুক্তি, a22 মানে এই ভুক্তি, a13 না সরি a33 হবে, a33 হবে এখানে। সরি, ইটস আমার মিস্টেক, এটা ক্ষমা করিয়ে দেন, a33। ঠিক আছে, তাহলে এই তিনটা ভুক্তি সমান হবে, তাই না? এটা হলো তোমার স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তো এখন হলো তোমার স্কেলার ম্যাট্রিক্সের আন্ডারে আর একটা ম্যাট্রিক্স আছে, সেটা হলো তোমার অভেদক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, বা এইটাকে আর একটা ভাবে ডাকা যায়, সেটা হলো তোমার একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন একক ম্যাট্রিক্স কেমনে হয় ভাই? সেম ভাবেই ভাইয়া 1 0 0 0 1 0 0 0 1। দেখো একক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়, আয়ের নিচে ক্রম দিতে হয়, এটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স অথবা i3x3 দিয়ে এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা হয়। তো এখন আসো,
এটার কন্ডিশনটা কি, এটার কন্ডিশনটা আমরা দেখে ফেলি। কন্ডিশন দেখো একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো তোমার একক ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্সের কন্ডিশন মানছে, মুখ্য কর্ণ বাদে সব ভুক্তি শূন্য। তার মানে একক ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের হলো তোমার স্কেলার ম্যাট্রিক্সের কন্ডিশনগুলোও মানছে। মাঝখানের মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হলো তোমার মুখ্যকর্ণের ভুক্তিগুলো সমান, অর্থাৎ মুখ্যকর্ণের ভুক্তিগুলোও সমান। এখন অভেদক ম্যাট্রিক্সের একটা নতুন কন্ডিশন অ্যাড হয়, সেটা হলো তোমার 1 A11 ইকুয়াল A22 ইকুয়াল A33 ইকুয়াল 1। মানে মুখ্যকর্ণের যেসব ভুক্তিগুলো আছে ভাইয়া, সব ভুক্তি মুখ্যকর্ণের সকল ভুক্তি এক হবে। মুখ্যকর্ণের সকল ভুক্তি হচ্ছে তোমার এক হবে। এক বলতে একই না, কিন্তু একই তো হবেই, তারপরে একক 1 হবে, 1 1 1 1। এটাকে বলে তোমার অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। এই কন্ডিশনটার দিকে তাকালে তুমি এই জিনিসটা বুঝে যাবা, ঠিক আছে। এখন লাস্ট একটা টাইপ পড়বো, মানে লাস্ট একটা হলো তোমার প্রকারভেদ পড়বো, যেটা হলো তোমার সিঙ্গেলটন ম্যাট্রিক্স, ঠিক আছে। সিঙ্গেলটন ম্যাট্রিক্স, আমি সিঙ্গেলটন বানানটা ঠিক মতো লিখছি কিনা জানি না, বাট লিখলাম আর কি, সিঙ্গেলটন ম্যাট্রিক্স, ঠিক আছে। মনে করো একটা ভুক্তি আছে, যেই ম্যাট্রিক্সের একটা সারি একটা কলাম, তাকে সিঙ্গেলটন ম্যাট্রিক্স বলে। এইটার আর অন্তত তোমাদের দিতে হবে না, হইলো তোমার শর্ত দিতে হবে না, কারণ এই শর্ত তো তুমি দেখলেই বুঝতেছো, একটা সারি একটা কলাম, এটাই সিঙ্গেলটন ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, এখন আসি আমরা এই এতক্ষণ যে প্রকারভেদগুলোকে পড়লাম, সেগুলোকে একটু সামারাইজ করি, ঠিক আছে। যদি আমি সামারাইজ করি, তাহলে আমরা জানি, আমরা প্রথমে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স পড়ছি, তাই না? এখন বর্গ ম্যাট্রিক্সের আন্ডারে আমি কয়েকটা ম্যাট্রিক্স পড়ছি। ফার্স্ট যে ম্যাট্রিক্সটা পড়ছি সেটা হলো তোমার কর্ণ ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। কর্ণ ম্যাট্রিক্সের আন্ডারে পড়ছি স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, এবং স্কেলার ম্যাট্রিক্সের আন্ডারে পড়ছি আমরা ইউনিট ম্যাট্রিক্স বা হইল তোমার একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। অর্থাৎ একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স একটা স্কেলার ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটা আবার একটা কর্ণ ম্যাট্রিক্সও, এই ম্যাট্রিক্সটা আবার একটা বর্গ ম্যাট্রিক্সও। গট ইট? আমি কি বলছিলাম? বর্গ ম্যাট্রিক্সের সকল শর্ত মানছে কর্ণ ম্যাট্রিক্সের সকল শর্ত মানছে স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সের সকল শর্ত মানছে একক ম্যাট্রিক্স, আবার বর্গ ম্যাট্রিক্সের সকল শর্ত মানছে একক ম্যাট্রিক্স। বুঝো নাই তো? যদি না বুঝে থাকো, একবার আঁকায় মিলাই দেখবা যে আসলে শর্ত কে কার শর্ত মানছে, ঠিক আছে। মিলাই দেখবা, যদি মিলাই দেখবা যে তোমার মাথায় ঢুকবে জিনিসটা, ঠিক আছে। আবার বর্গ ম্যাট্রিক্সের আর একটা প্রকারভেদ পড়ছিলাম, হলো আমরা ত্রিভুজাকার, ঠিক আছে। আর ত্রিভুজাকার ম্যাট্রিক্সের মধ্যে আমি এবার দুইটা ভাগ পড়ছিলাম, একটা হলো তোমার নিম্ন ত্রিভুজাকার, আর একটা পড়ছিলাম হলো তোমার ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঠিক আছে। তো এই হলো আমার ম্যাট্রিক্সের আপাতত
প্রকারভেদের সামারি আরও কিছু প্রকারভেদ আছে যেটা আমরা পরে পড়ব। আপাতত এইটুকু থাকবে আজকের ক্লাসের জন্যে। নেক্সট ক্লাসে এই সম্পর্কিত কিছু ম্যাথ করব, অ্যান্ড বাকি যা করা যায় নেক্সট ক্লাসে দেখা যাবে। আশা করি সবার ক্লাসটা ভালো লাগবে। ভালো লাগলে you can comment and you can subscribe my channel. তো আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।